সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজকে বসেছেন পুলিন ভোজন করতে। যার বাড়ি থেকে যা নিয়ে এসেছে সবাই এখন নিয়ে বের করে বসেছে আহারের জন্য। অনেক ক্ষুধা লেগে গেছে, এই গোচারণ করতে করতে ক্ষুধা লেগে গেছে, আমরা চল আমরা বসে সবাই এবার আহার করে নিই। গোপাল কি করেছে? মধ্যমণি হয়ে বসেছে, আর সব সখারা চারিদিকে গোল করে ঘিরে বসেছে। মনে হচ্ছে যেন একটা পদ্ম ফুল। পদ্ম ফুলের যেমন মাঝখানে অংশটিকে দেখতে একদম হলুদ আভা থাকে, আর চারদিকে পাপড়ি গুলো যেমন ফুটে থাকে, ঠিক তেমন মনে হচ্ছে সমস্ত ভক্ত সমস্ত সখারা যেন চারদিকে ঘিরে বসে আছে, আর গোপাল একদম মধ্যমণি হয়ে মাঝখানে বসে। এখন যার যা ছিল পটলায় পুটলি বেঁধে নিয়ে এসেছো তো। আগে তো আর টিফিন বক্স ছিল না, এখন তো আমাদের টিফিন বক্স আছে, আবার কি বলে হটপট আছে, ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে নাও, সেরকম ব্যবস্থা তো আগে ছিল না। পটলা বেঁধে একদম ধুতির কোছায় করে বা কোমরে বেঁধে নিয়ে চলো। মা যার যার যেমন যেমন দিয়ে দিয়েছে, নিয়ে এসে এখন যখন আহার করতে বসেছে সবাই এখন খুলে খুলে কি করেছে, নিজেরা আগে খাচ্ছেন। গোপাল গোপাল দেখ দেখ, এটা খেয়ে দেখ, এই লাড্ডুটা খেয়ে দেখ, এই মিষ্টিটা খেয়ে দেখ, কেউ কোনো ফল নিয়ে সেই ফলটা খেয়ে দেখ। এখন খেতে খেতে হঠাৎ তাদের ধ্যান গেছে, আমরা তো ভোজন করছি ঠিক আছে, কিন্তু আমাদের যে গাভী বৎসরা ছিল তারা তো কাছেই চলে বেড়াচ্ছিল, তারা গেল কোথায়? বলে দেখো, এই যে গাভী বৎস যারা ছিল তারা কোথাও যায়নি, তাদেরকে হরণ করে নেওয়া হয়েছে। কে হরণ করেছিলেন? ব্রহ্মা হরণ করেছিলেন। ভাগবতে দশম স্কন্ধে ব্রহ্ম মোহন লীলাতে খুব সুন্দর বর্ণন করা আছে। হ্যাঁ, যেখানে ব্রহ্ম মোহন ব্রহ্মাকে মোহিত করে দিয়েছিলেন। ব্রহ্মা চিন্তা করেছেন, এই কি সত্যই ভগবান? আমি যে শুনেছিলাম ভগবান এসছে লীলা করবার জন্য, তিনি কি সত্যই ভগবান? ভগবান যদি হবে, ভগবান তো কাহারও কেঠ খায় না, এ কেমন ভগবান? হ্যাঁ, শুভ সুদাম মধুমঙ্গল সবাই কি করেছে, নিজের পোটলা থেকে একবার নিজে খাচ্ছে, একবার হচ্ছে কানাই কানাই খেয়ে দেখ, কি মিষ্টি ফল দেখ ভাই দেখ। যদি ভগবান হবে, ভগবান তো কাহারও একটু খায় না, এ কেমন ভগবান? আমি একটু পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য কি করলেন, এই যত যত সখা, যত যত গো বৎস ছিল, এই গো বৎসদেরকে তিনি হরণ করে ব্রহ্মলোকে নিয়ে রেখে আসলেন। কারণ সখারা যখন বলছে, আচ্ছা কানাই যখন বলছে বেশ, সখারা তোরা যে যখন এদেরকে দেখা যখন যাচ্ছে না, এক কাজ কর, তোরা একটু খুঁজে আয়। সখারা চলেছেন এখন গোবৎসদেরকে অন্বেষণ করতে, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে সখারা কেউ ফিরে আসছে না। গোপাল চিন্তায় পড়ে গেল, গাভী বৎসদেরকে খুঁজতে সখারা গেল, আর সখারা কেন ফিরে আসছে না? ব্রহ্মা কি করেছেন, ওই খোঁজার সময় ওই গো বৎসদেরকেও হরণ করে দিয়েছে। তাহলে গাভীদেরকেও হরণ করলেন, সখাদেরকেও হরণ করলেন, হরণ করে ব্রহ্মলোকে নিদ্রায় নিদ্রিত করে রেখে দিলেন। ভগবান বেরিয়েছেন এখন খুঁজতে 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 সমস্ত জায়গা খুঁজে নিয়েছেন, কিন্তু কোথাও না তো গাভীদের পেয়েছে, না তো সখাদের পেয়েছে। চিন্তামণি এখন চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি ধ্যানে সব দর্শন করতে পারলেন যে ব্রহ্মা পরীক্ষা করবার জন্য কি করেছেন, এই গো বৎস সকলকে হরণ করে নিয়েছে। ভগবান বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের অংশ থেকে সমস্ত গাভী, সমস্ত বৎস, সমস্ত সখাদের আবার সৃষ্টি করলেন। ব্রহ্মা এভাবে ব্রহ্মা হরণ করে চলে গেছেন। কম বেশি 1 বৎসর সময় যখন পার হয়েছে, ব্রহ্মা আবার চিন্তা করেছেন, যাই গিয়ে একবার দর্শন করে আসি সেখানে কি চলছে। আমি যেদেরকে সবাইকে হরণ করে নিয়ে এসেছি, তাহলে ব্রজে এখন কি চলছে। যখন দেখতে এসেছেন, ওমা সে কি, গোপাল যাদেরকে হারিয়ে ফেলেছিল, যাদেরকে ব্রহ্মা চুরি করে নিয়ে গেছেন, হরণ করে নিয়ে গেছেন, গোপাল সবার সঙ্গে একই ভাবে খেলা করছে। সেই ধেনু, সেই সখা চিন্তায় পড়ে গেছেন, মাথা এখন ঘুরতে যেন শুরু করেছে। হঠাৎ তাকিয়ে দেখছেন, না না,
এরা সেই সখা নয় যাদেরকে ব্রহ্মা হরণ করে নিয়ে গেছিলেন। তাহলে হঠাৎ দেখতে পেলেন ওই গাভী বৎস সখা সবাইকে চতুর্ভুজী একদম বিষ্ণু স্বরূপ তিনি দেখতে পারেন, যে কেউ সাধারণ কোন সখা নয়, সাধারণ কেউ নয়, সবাই ভগবানের রূপ, সবাই শঙ্খ চক্র গদা পদ্মধারী, সবাই এক একজন বিষ্ণু। বুঝতে পারলেন, হংসের থেকে পড়ে গেছেন, ভগবানের চরণে লুটিয়ে পড়েছেন প্রভু। বুঝতে পারি নাই, না বুঝে অপরাধ করেছি, তোমাকে পরীক্ষা করতে গেছি, আমি তো তোমারই সন্তান। ভগবান বলছে আমি তোমার বাপ নই। কত সুন্দর। আচ্ছা, ব্রহ্মার জন্ম কোথা থেকে? কার নাভি থেকে? নারায়ণ। কৃষ্ণ তো নারায়ণ নয়, নারায়ণ হচ্ছে ভগবানের একটি অংশ মাত্র। তা কি বললেন? আমি তোমার বাপ নই। বুঝতে পারবেন, আমাকে ক্ষমা করে দেন। অনেক অনেক স্তুতি করেছেন, 40টা শ্লোকে স্তুতি করেছেন, কিন্তু ভগবান কিন্তু প্রীত হন নাই। ভগবান কিন্তু বলেন নাই বেশ আমি তোমাকে ক্ষমা করলাম, না, ক্ষমা করেন নাই। ব্রহ্মা বুঝতে পারলেন যে ক্ষমা এভাবে পাওয়া যাবে না, এর জন্য তপস্যা করতে হবে, এর জন্য সাধন করতে হবে, এর জন্য ভজন করে ভগবানের থেকে কৃপা আমাকে লাভ করতে হবে। সেই ব্রহ্মা কি করলেন? ভগবানকে 3 বার পরিক্রমা করে, মনের মধ্যে ভীতি কাজ করছে, তো ভয় কাজ করলে কি হয়, কোনো কার্য সঠিকভাবে হয় না। ভগবানকে কতবার প্রদক্ষিণ করতে হয়? রাধা গোবিন্দ বিষ্ণু 4 বার। ব্রহ্মা কবার করলেন? 3 বার প্রদক্ষিণ করেছিলেন। ভীতি মনের মধ্যে একটু ভয় রয়েছে, কত বড় অপরাধ করে দিয়েছি, ভগবান কিন্তু আমাকে ক্ষমা করে নাই। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে 3 বার পরিক্রমা করে তিনি আবার ব্রহ্মলোকে চলে গেছেন। ব্রহ্মলোকে গিয়ে তিনি যখন ধ্যানস্থ হয়েছে, তিনি দর্শন করতে পারলেন ভগবান এই দাপরের অন্তিমে, কলির প্রথম চরণে ভগবান যাবেন চৈতন্য মহাপ্রভু হয়ে। তাহলে এটাই আমার শ্রেষ্ঠ সময়, যে সময় ভগবানের কৃপা আমি লাভ করতে। এই নিজ কাজ করেছেন, ভগবানের সখাদেরকে ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়েছেন, নিজ কাজ করেছেন। এই চিন্তা মনে করে তিনি নিচ জাতিতে এসে জন্মগ্রহণ করলেন। কি নাম হলো? হরিদাস ঠাকুর। ছোটবেলার নাম কি ছিল? হারেশ। আচ্ছা, আরেকটু, ব্রহ্মা তো আসলেন, শুধু কি এটাই কারণ? গৌর গণোদ্দেশ দীপিকায় কবি কর্ণপুর বলছে, ঋচিক ঋষির এক পুত্র ছিল। ভালো করে শুনতে হবে, এটা আরেকটা লীলা। কোথায় বলছে এটা? গৌর গণোদ্দেশ দীপিকায় এটা বলছেন কবি কর্ণপুর ব্যাখ্যা করছে। ঋচিক ঋষির এক পুত্র ছিল, এই ঋচিক ঋষির পুত্র মহাতপা ব্রহ্মা। এই ব্রহ্মা এবং ভক্তরাজ প্রহ্লাদ, এই দুইয়ের মিলিত রূপ হলেন আমাদের হরিদাস ঠাকুর। তাহলে কার কার নাম বললাম? ঋচিক ঋষির মহাতপা পুত্র ব্রহ্মা আর ভক্তরাজ প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজের মিলিত অংশ হলেন আমাদের এই হরিদাস ঠাকুর। আচ্ছা, তাহলে ঋচিক ঋষির পুত্র তিনি হরিদাস কেন হলেন? এই ব্রহ্মা হরিদাস কেন হলেন? কি অপরাধ করেছিল? হ্যাঁ, তুলসী পাতা না, এটা বলা আছে। এটা যদি বিস্তারে জানতে হয় তাহলে মুরারি গুপ্তের যে চৈতন্য চরিতামৃত আছে, সেখানে খুব সুন্দর উল্লেখ করা আছে। বলা হচ্ছে এই ঋচিক ঋষি একদিন পূজায় বসেছিলেন, আর যখন পূজায় বসেছেন তুলসী পাতা ছিল, তুলসী পাতা নাই। তার পুত্রকে বলেছে, পুত্র তাড়াতাড়ি আমাকে কিছু তুলসী পাতা চয়ন করে দাও, আমি সেবায় বসেছি, ভগবানকে অর্পণ করতে হবে। ঋচিক ঋষির পুত্র ব্রহ্মা, মহাতপা ব্রহ্মা কি করেছেন? তাড়াতাড়ি তুলসী পত্র চয়ন করে অধৌত অবস্থায় পিতার হাতে দিয়ে দিয়েছেন, পিতাকে দান করেছেন। আর পিতাকে যখন দান করেছেন, আর ঋচিক ঋষি বিচার করে নাই, খেয়াল করে নাই, ওই অধৌত তুলসী পত্রই গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছেন। যখন জানতে পেরেছেন অধৌত তুলসী পত্র দান করা হয়ে গেছে, তখনই তিনি ক্রোধিত হয়ে গেছেন, আর সেই ক্রোধে সন্তানকে অভিশাপ দিয়েছেন। যা তুই এত নিজ কাজ করলি, সনাতন ধর্মে থেকে ব্রাহ্মণ সন্তান হয়ে
তোর মধ্যে এতটুকু বিচার নাই যে তুলসী পত্র অধৌত অবস্থায় কখনো প্রদান করতে নাই? আমি তোকে অভিশাপ দিলাম, তুই নিজ কুলে গিয়ে জঘন হয়ে জন্মগ্রহণ। কটা কারণ জানলাম? একটা, তুলসী পত্র না ধুয়ে দেওয়ার কারণে ঋচিক ঋষির পুত্র ব্রহ্মা শাপগ্রস্ত হলেন, তিনি গিয়ে হরিদাস হয়ে জন্মগ্রহণ করলেন। আর একটা, আমাদের ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে গিয়ে অপরাধ করেছিলেন, সেই অপরাধের কারণেও তিনি হরিদাস হয়ে জন্মগ্রহণ করলেন। কোথায়? 1372 শতাব্দ, বাংলাদেশ, খুলনা জেলার গ্রামের নাম কি? বুড়ন গ্রাম। বুড়ন গ্রামে হরিদাস হয়ে অবতীর্ণ হলেন। নাম হলো হারেশ।